2026-এ রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগে বিহারের রাজনীতি কিন্তু এবার জমে উঠেছে। তবে এবার বিহারে ভোটের আগেই দরাজ নীতিশের সরকার। দ্বাদশ পেরোলেই মাসে আর্থিক অনুদান 4 আর স্নাতকদের 6,000 টাকা। নতুন ভোটারদের টোপ দিচ্ছে এনডিএ জোট, তোপ কংগ্রেসের। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখার্জি। সোমু, ভোট এলেই এক প্রকার দেখা যায় যে দরাজ হস্ত হন ভারতের রাজনৈতিক নেতা তথা রাষ্ট্রপ্রধানরা। আর সেভাবেই দেখা গেল এবার বিহারে দ্বাদশ উত্তীর্ণরা 4,000 টাকা এবং স্নাতকরা 6,000 টাকা ভাতা পাবেন। রাজ্যের সম্ভাবনায় যে তরুণরা রয়েছে তাদের ইন্টার্নশিপ হিসেবে এই অর্থ দেওয়া হবে, সে কথাই ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কি মনে হয় নির্বাচনের প্রাক মুহূর্তে এই সিদ্ধান্ত রীতিমতো ভোটারদের নিজের অনুকূলে টানতে? কি বলবে? হ্যাঁ দেখো অঙ্কিতা, যে বিষয়টা তুমি বললে একদমই তাই। কারণ আগামী অক্টোবর নভেম্বর নাগাদ বিহারে ভোট হওয়ার কথা। আর তার আগেই নীতিশ কুমারের মন্ত্রিসভা বিহারের যে যারা তরুণ আছে, নতুন ভোটার বলতে গেলে, তাদেরকে লক্ষ্য করেই এই প্রকল্পটা নিয়ে এসছে, যাতে নতুন ভোটারদের এনডিএ জোটের প্রতি আকৃষ্ট করা যায়। সেই কারণেই তারা এই সিদ্ধান্ত কথা ঘোষণা করেছে। যে ইন্টার্নশিপের কথা বলা হচ্ছে, যে প্রতি মাসে আর্থিক অনুদান দেওয়া হবে এবং 18 থেকে 28 বছরের বয়স যারা আছে তাদেরকেই একমাত্র এই অনুদান দেওয়া হবে। এবং এই অনুদানের প্রকল্পের মধ্যে যে ভাগগুলো রাখা হয়েছে তাই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে। কারণ মঙ্গলবার দিন নীতিশ কুমারের নেতৃত্বে যে বৈঠক বিহার মন্ত্রিসভায় হয়েছিল, সেই বৈঠকের পরে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিষয়ে, তাতে উল্লেখ করা হয়েছে যে বিহারের মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা প্রকল্পে যাদের কারিগরি উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ বা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং রয়েছে এবং যারা দ্বাদশ শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের 4,000 টাকা করে দেওয়া হবে। যাদের ITI এর ডিগ্রি আছে বা যারা ডিপ্লোমা পাস করেছে তাদের মাসে 5,000 টাকা দেওয়া হবে। এছাড়া স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণরা পাবে মাসিক 6,000 টাকা। এছাড়াও বিহারের অন্য জেলায়, মানে এক জেলা থেকে অন্য জেলায় যদি কেউ ইন্টার্নশিপ করতে যায়, তাকে অতিরিক্ত মাসে 2,000 টাকা দেওয়া হবে, যে টাকা দেওয়া হচ্ছে তারপরেও। আর অন্য রাজ্যে যদি যায় তাহলে অতিরিক্ত 5,000 টাকা দেওয়া হবে। এই যে পুরো একটা 5-6 ধরনের ভাগ রয়েছে টাকা দেওয়ার, এই বিরোধীদের অভিযোগ হচ্ছে এই যে ভাগগুলো করে এর মধ্যে দিয়েই প্রচুর এমন মানুষকে ঢোকানো হবে যারা আর্থিক সুবিধা নিয়ে এনডিএ জোটের পক্ষে ভোট করাবে। অনেক নতুন ভোটারের পাশাপাশি অনেক যারা যোগ্য নয় এই প্রকল্পে তাদেরকেও দেওয়া হবে। এবং সেক্ষেত্রে যে 18 থেকে 28 বছরের বয়স সীমা বলা হচ্ছে সেটাও থাকবে না। এবং এই যে 3 থেকে 12 মাসের ইন্টার্নশিপের কথা বলা হচ্ছে, 3 মাসের বিষয়টা আনাই হচ্ছে যে পুরোপুরি ভোটের জন্য। কারণ আর 2-3 মাস বাদেই ভোটের সময়, তখন থেকেই হাতে টাকা ঢুকতে আরম্ভ করবে। তাহলে সরকার যদি বদলেও যায় তাহলেও দায়ভার থাকবে নতুন সরকারের ক্ষেত্রে। কারণ যে টাকার পরিমাণ নেওয়া হয়েছে, যেটা বলা হয়েছে যে আর্থিক সাহায্য তারা 5 বছর ধরে দিতে চাইছে এবং এই সংখ্যাটা 1 লক্ষের উপর নিয়ে যাওয়ার কথা বলছে। যেটা এই লক্ষ্যমাত্রা যে 5 বছরের জন্য ধরা হয়েছে, এইটার জন্য বিহারের সরকারি কোষাগার থেকে খরচ বরাদ্দ ধরা হয়েছে প্রায় 700 কোটি টাকা। ঠিক আছে, এবার সেই টাকাটা বিরোধীদের অভিযোগ হচ্ছে যে নীতিশ কুমার সরকার এই আগামী 3 মাসের মধ্যেই এই প্রকল্পের বাস্তব রূপায়ণ দেখাতে গিয়ে দেখাবে যে তারা প্রচুর পরিমাণ মানুষ কিংবা প্রচুর পরিমাণ তরুণদের এই টাকা হাতে পৌঁছে দিচ্ছে বলে এই বেশিরভাগ টাকাটাই তারা দুর্নীতি করবে এবং যেটা ভোটের সময় দলের কাজে লাগাবে বলেই বিরোধীদের অভিযোগ। পাশাপাশি এই বিষয়টা তো একদিকে রয়েছে বিরোধীদের অভিযোগ এবং বিরোধীরা এই বিষয়টার বিরোধিতা করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আরো একটা বিষয় বলতেই হয় যে 2024 সালে যখন লোকসভা নির্বাচন হয় এবং ফলাফল বেরিয়ে আসে, তখন এনডিএর জয়ের টালমাটাল পরিস্থিতির মধ্যে বিহার ছিল মূল ফ্যাক্ট।
কারণ বিহারের একটা বড় অংশ জেতার ফলে এনডিএ সরকার মজবুত হয় এবং সিংহাসনে বসে বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা। ঠিক অন্যদিকে যখন বিহারে বিধানসভা নির্বাচন, নীতিশ কুমার চাইবে তার রাজ্যকে ধরে রাখতে, তাই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, বিভিন্ন স্টাইপেন্ডের মাধ্যমে কিভাবে খুশি করা যায় সেই দিকে নজর রাখছে। অন্যদিকে এনডিএ সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী বা বিজেপির যিনি এই মুহূর্তে প্রধান রয়েছে নরেন্দ্র মোদী, ওনাকে একটা জায়গাতে একটা বড়সড় দায় থাকছে। কারণ যদি টাকা দিতে হয় তাহলে অনুদানের প্রয়োজন কেন্দ্রের, আর অনুদান কেন্দ্র এখন দিতেও বাধ্য, কারণ বিহার মূল ফ্যাক্ট হয়ে রয়েছে। কি বলবে? দেখো, বিষয়টা একদমই তাই যে নীতিশ কুমার যে ঘোষণা করেছে এর বিরুদ্ধে পুরোপুরি কেন্দ্রীয় সরকার বা বিজেপির যদি সাপোর্ট বা সমর্থন না থাকতো তাহলে কখনোই এই সিদ্ধান্ত ঘোষণা করতে পারতো না। আসলে 2024 লোকসভার একদিকে দেখা গেছিল যে এনডিএ জোট মানে বিজেপি এবং নীতিশ কুমার এবং চিরাগ পাসওয়ানের দল রয়েছে, এরা তিনজনে এনডিএ জোট ছিল, সেখানে সংখ্যা লোকসভা এসেছিল। কিন্তু যখনই এই নির্বাচনটা বিধানসভার দিকে হয়ে যায় তখনই দেখা গেছে যে গত বছরও নীতিশ কুমারকে জোট করেই লড়তে হয়েছিল। নীতিশকে আমরা আগের বারের ইলেকশনের সময় দেখেছিলাম যে বিজেপির সঙ্গে জোট ভেঙে গিয়ে নির্বাচনে কিছুদিন আগে সে আরজেডির সাথে, কংগ্রেসের সাথে জোট করে সরকার গঠন করে পরবর্তীকালে আবার সে তাদের জোট ছেড়ে বেরিয়ে আসে। নীতিশ কুমার এই নিয়ে তার জীবন শেষ কয়েকদিন ধরে জোট বদল করেছে, একবার গেছে একবার এসছে। এবারও যা পরিস্থিতি তাতে নীতিশ কুমারের আর যাওয়ার জায়গা ছিল না, এবার বিজেপিকেই আঁকড়ে তাকে সেই জায়গায় দাঁড়িয়ে যখন এটা বিধানসভা নির্বাচন তখনই আরজেডি এবং কংগ্রেস জোটের সঙ্গে বিধানসভায় লড়াই করতে গল্প নিয়ে আসতেই হবে। জায়গায় দাঁড়িয়ে একদমই। অসংখ্য ধন্যবাদ সৌম্য। অর্থাৎ নতুন ভোটারদের টপ দিচ্ছে এনডিএ জোট, এমনটাই এই মুহূর্তে কটাক্ষ করছে কংগ্রেস। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।